আপনাদের এই বাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনারা কি বাড়িটা ভাড়া দেবেন? আমি তো ভাবছিলাম সে কি ফিরবে না আর কোনোদিন। কি কাণ্ড দেখো, এটা সোজা আমাদের বাড়িতে চলে এসেছে। এদিকে শুন, এদিকে শুন, শুন। ওই যে চিনতে পাচ্ছেন? ও বাবা, চিনতে পাচ্ছেন না? ওই কার্তিক পুজোর দিন রিক্সায় করে এলো, আপনাকে হাত বাড়িয়ে দিল। আরে বাবা, কার্তিক পুজো কবেকার কথা, আপনাকে তো আপডেটই নেই। লেটেস্ট আপডেট শুনুন, সকালবেলা আমার গাড়িকে ঠুকে দিয়েছি। তখন তারাই ছিলাম, কিছু বলতে পারিনি, এখন চলে গেল। দাঁড়া, দেখি দেখি প্লিজ। এই যে সকালবেলা তারা ছিল বলে আমি চলে গিয়েছিলাম, এবার টাকাটা ছাড়ুন। হ্যাঁ, আরে টাকাটা ছাড়ুন, তারপরে বাড়ি ভাড়া দেবো কি দেবো না সেটা আমি ভেবে দেখছি। ওমা, হে তো দেখছি কিউটি পাইয়ের সাথে ওই ছোট্ট বেড়াল ছানাটাও আছে। মিয়াও। আপনি এত লম্বা উকিল বাবুকে আপনি ছোট্ট বিড়াল ছাড়া বলছেন কেন? হ্যাঁ, কি সাহস আপনার? বাবা, এই হ্যান্ডসাম ছেলেটার এইরকম একটা বনসাই বউ। রূপের চালভায় একে কাট করতে তো আমার 2 দিনও টাইম লাগবে না। আমি তো ওনাকে বলিনি। আসলে যে সকালবেলা না আমার গাড়িটার সাথে আর ওনাদের গাড়িতে একটু ঠোকাঠুকি লেগে গেছিল। ওই যে ছোট্ট বেড়াল ছানাটার জন্য। সেখানেই তো এই কিউটি পাই আমাকে পেনাল্টির হাত থেকে বাঁচালেন, তাই না মিস্টার মাল্লিক? Excuse me, myself Keshav Malik. Man Malik. Wow. Wow now. Little pussycat. Aww, so sweet. কিন্তু এই যে ছোট্ট পাঞ্জাবি পরা লোকটা, এই লোকটা না বেশি কিউট। আমার দিলের লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। ওনার গলাটা যেরকম কিউট, উনি সেরকম নাটকও করেন কিউট। মানুষটাই কিউট, তাই না মিস্টার মালিক? আমার প্যারে লাল রে। না 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 না, ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে মেয়েটার টাকা নেই, কিছুতেই ছাড় দেওয়া যাবে না। আই ভবানী মালিক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মানে তুমি কি করে জানলে যে এই পাঞ্জাবি পরা ছোট্ট খাটো লোকটা কিউট? ওর গলাটা কিউট, ও নাটক করে সেটা কিউট। তা তুমি কি আগে থেকে ওনাকে জানতে, চিনতে? হ্যাঁ, তুমি সেদিন আমাকে বলেছিলে বাঞ্ছনের যেতে দিয়ে নিজে গিয়েছিলে না? আরে কি ছি করছো? যা খুশি একটা বলে দিলেই হলো নাকি? আমি লুকিয়ে কোনো জলসায় যাই, বুঝেছো? আমি একদম বিশ্বাস করি না, তোমাকে একদম বিশ্বাস করি না। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। কি যেন নাম বলেছিলে তুমি? দিশা, বিদিশা,
আর কি যেন বলেছিল, কি একটা বস্তি বলেছিল, শ্রাবস্তি। তোমার নাম কি? তুমি কি গো আমার জীবনটা তুমি আমার চারকার করে দিলে ভগবান। মাসিমা, মাসিমা ভুল করছেন আপনি। আপনি নামটা ভুল বললেন। আই এম দ্য ওয়ান অ্যান্ড অনলি আইলা দ্য তোলপা। আসলে আজকে সকালবেলাই তো ওনার সঙ্গে আই মিন ওনাদের সকলের সঙ্গে আলাপ হলো, তাই না? আর দেখুন দেখুন ভাগ্যের কি খেল, আমি ঠিক ঘুরে ফিরে আপনাদের বাড়িটাই ভাড়া নিতে এলাম। মা, শুনুন, এই মেয়েটা আগের দিন ওই পাড়ার জলসায় প্যারে লাল করে নাচছিল, আবার জানেন রিক্সার উপর চড়ে। মা, কোনোভাবে এই মেয়েটাকে এই বাড়িতে ভাড়া দেওয়া যাবে না। ব্যাস কি করে যাবে না সেটা আপনি দেখুন। তুমি দেখো। এই মেয়ে শোনো শোনো, বলছি যে তুমি তোমার নিজের পথ দেখো, আমরা এই বাড়ি ভাড়া দেব না। দেখছো না সাইনবোর্ডটা খুলে নিয়েছি। অবজেকশন মিলর। এই তো টানটান, পুনরায় বোর্ড লাগানো হইল। ব্যাস, আর কোনো বাধা না রইল। দেখি, বলছি উনি যখন এত দূর বই আমাদের বাড়িতে এসছেন, তখন তো উনি আমাদের অতিথি, তাই না? এই তুমি না, হ্যাঁ, উনি আমাদের অতিথি কেন হতে যাবেন? উনি তো ভাড়া নিতে এসেছেন। অটক দিদি, ভাড়াটে বলে কি আর অতিথি নন? উনি হলেন ভাড়াটে কাম অতিথি। অতিথি মানে তো ভগবান, অতিথি মানে তো দেবতা, আর ভাড়াটে কাম অতিথি মানে 12 জন দেবতার সমান, তাই না বাবা? ভগবান, তুমি যুগে যুগে ভাড়াটে পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। ওনাকে ফিরিয়ে দিলে তো পাপ লাগবে, পাপ। ঠিক বলেছে সবাই। মা দেখো, এই বোর্ড যখন ঝুলে গেছে, তার মানে ভাড়াটে ইজ অন। বেশদা, তুই ওই আন্ডারপ্যান্ট আর পায়জামা বেচার মাঝে ভালো কথাও বলি। যেটা বলছিলাম, শুনি না, আপনি 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 এখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কতদিন থাকবেন? 5 বছর? 5 বছর। আপনি 10 বছর? 10 বছর। আপনি 25 বছর? 25 বছর। যত দিন খুশি থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। বুঝতে পারলেন নাকি? বুঝিয়ে বলবো। আসুন না, একটু বাড়িটা দেখিয়ে দিই। আলাদা তোলপাড়, কান খুলে একটা কথা শুনে রাখো, এই বাড়িটা মায়ের, এই বাড়িতে মা যা ডিসিশন নেন তাই হয়। মা বলে দিয়েছেন যে বাড়ি ভাড়া দেওয়া যাবে না, তার মানে যাবে না। আপনি জানো, যান এখান থেকে। না না না, কোনো ভাড়া দেওয়া যাবে না। কিন্তু মিস্টার মালিক, আমি যে বড় আশায় বুক বেঁধে এসেছিলাম এই বাড়িতে থাকবো বলে, ভাড়া নেব বলে। কেন ভাড়া দেবেন না আপনারা আমায়? আমাকে কি পছন্দ হয়নি আপনাদের? এরকম নয় বিষয়। চুপ করে আছেন কেন মিস্টার মালিক? বলুন না।
আমাকে কি ভাড়া দেওয়া যায় না? নাকি আমি কি এই বাড়ি ভাড়া নেওয়ার যোগ্য নই? আপনার কি আমায় পছন্দ হয়নি? হ্যাঁ মানে একদম পছন্দ হয়নি তা নয়। এক্সকিউজ মি মিস আই লাভ, আপনি এদিকে আসুন প্লিজ। বলছি অনেকক্ষণ হয়ে গেছে আপনি এসেছেন, অনেক বাজে বকেছেন, কিন্তু আপনি আমার ক্ষতিপূরণের টাকা দেন। তাই বলছি আপনি যখন এতক্ষণ আমার ক্ষতিপূরণের টাকা দেননি, এই বাড়িতে থাকলে, এই বাড়িতে ভাড়া নিলে আপনি যে প্রত্যেক মাসে ভাড়ার টাকাটা দেবেন তার কি গ্যারান্টি আছে? ব্যাস এইটুকু? তুচ্ছ একটা কারণের জন্য আপনারা আমাকে বাড়ি ভাড়া দিতে চাইছেন না? এটা কিন্তু একদম ঠিক নয় মিস্টার মালিক। আমি এক্ষুনি এটিএম থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো। বাবান, এটিএম কার্ডটা দাও তো। বলছিলাম যে আমি থাকতে আপনি কষ্ট করবেন, আমি চলে যাচ্ছি। কষ্ট তো আমাকে করতেই হবে, ছাড়ুন আপনারা, আমি এক্ষুনি টাকা তুলে নিয়ে আসবো। কি এই সামান্য একটা কারণের জন্য ওই যে উনি আমাকে কতগুলো কথা শোনালেন, আমি তো টাকা দেবই, ছাড়ুন। উনি ভুল কি বলেছেন? হ্যাঁ, গাড়িতে ধাক্কা মেরে আপনি ক্ষতিপূরণের টাকা দেবেন না? ওটা তো ওনার পাওনা টাকা, ওটা তো আপনাকে দিতেই হবে। ওই টাকা দিলেও আমি কিন্তু থাকতে দেব না। শুনেছেন তো ঠাম্মিকে বললো, শুনলেন? আপনি ওই ক্ষতিপূরণের টাকা দিন আর এখান থেকে এবার চলে যান। ম্যাডাম যাবেন না, যাবেন না। ঘটক দিদি একটু এদিকে এসো, কথা আছে, দরকারি কথা আছে। এদিকে এসো, এদিকে এসো, জরুরি। বলছি যে এই যে ভাড়াটে এই আইডিয়াটা, প্ল্যানটা তো তুমিই দিয়েছিলে, এখন তুমি কেন বারণ করছো? আরে বাবা, ঠাম্মি তো বললো ভাড়া দেবে না। শোনো শোনো, তুমি আমার কথা শোনো, টাকাটা তো আমাদের দরকার, আর উনি আমাদের চেনাশোনা, হ্যাঁ পরিচিত, হ্যাঁ সুন্দর দেখতে, মানে মনটাও ভালো, হ্যাঁ তো দেওয়ার প্রবলেম কি আছে? আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরা দিতেই পারি। অ্যাকচুয়ালি আমার না এই বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আমি বাড়িটাতে থাকতে চাই ভাড়াতে। আপনারা কি আমায় ভাড়া দেবেন না? কি হলো মিস্টার মালিক, বুঝতে পারলেন নাকি বুঝিয়ে বলবো? এই থাক, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আমি সবাইকে বুঝিয়ে বলে দেবো, আপনাকে বোঝাতে হবে না। আপনি এখন আসুন তো প্লিজ, যান। বাড়ি ভাড়া দেওয়া হবে না, মিস্টার মালিক চাইলেও দেওয়া হবে না, কারণ মিস্টার মালিকের মা চায় না বাড়ি ভাড়া দিতে, তাই দেওয়া হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। বাড়ি ভাড়া দেওয়া হবে না। হ্যাঁ ঠিক বলেছেন, বাড়ি ভাড়া দেওয়া হবে না, কোনোভাবেই হবে না, বুঝতে পেরেছেন? ভাড়া দিইনি বলে আগের বাড়িওয়ালা আমাকে আর থাকতে দেবে না। যেভাবেই হোক এদেরকে মুরগি করে বাড়ি ভাড়া পেতেই হবে। এখানে থাকতে পারলে তো সোনায় সোহাগা। বাড়ির ছেলেগুলো তো এমনি আমার ওপর হাফ লাট্টু হয়ে গেছে, থাকতে থাকতে পুরোটাই হাত করে নেব। শুনুন না, এই বাড়িটা না আমার খুব দরকার। আসলে কি বলুন তো, আমার সিরিয়াল এই কিছুদিনের মধ্যেই শুরু হবে। সেট না আপনাদের এখানেই পড়েছে, হাওড়ায়। অন্তত 2 বছর চলবে। সিরিয়াল 2 বছর চলবে মানে 2 বছর, অন্তত 2 বছর আপনি এখানে থাকবেন? বলছি খুব ভালো হয় যদি আমি এই বাড়িটা পাই। বুঝতে পারলেন নাকি বুঝিয়ে বলবো? অনেকক্ষণ ধরে
সিরিয়ালটা করো না, ওই কি যেন নাম, ওই ঘরে রানী পরপরানি। হ্যাঁ আমি রোজ দেখি তোমার সিরিয়ালটা, আমার তো হেভি লাগে। তোর চিনতেই পারছিলাম না এতক্ষণ ধরে। একদম ঠিক বলেছো, তবে আমার সিরিয়ালটা এখনো শুরু হয়নি, হবে। বুঝতে পারলেন নাকি? আমাদের কিছু বোঝবার দরকার নেই, আমরা বাড়ি ভাড়া দেবো না ব্যাস। তুমি কি এটা বুঝতে পারলে নাকি বুঝিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সকলের সঙ্গে একমত, এই বাড়ি ভাড়া দেয়া হবে না। মা 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 আমি তোমাকে একটা কথা বলছি। একজন ভদ্রমহিলা যখন এত করে বলছে তখন পুরো বিষয়টা মানে আমাদের সবারই, তোমারও সিরিয়াসলি ভাবা উচিত। এই তো কাজ হচ্ছে। আইলা ব্যর্থ হয়ে ফিরে যাবে, এটা তো হতেই পারে না। জালওয়া কাজ লেগে গেছে আইলা। আইলা দেবী, আমরা সকলে আপনার বিষয়ে একটা মিটিং করে আপনাকে জানাচ্ছি, কেমন? একদম চুপ 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 চুপ। নিজেই কচি মেয়ে দেখে তুমি মিটিং করা দরকার। মা বলে দিলেন না যে মিটিং হবে না, বাড়ি ভাড়া দেওয়া হবে না। না 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 না, বাবা যখন বলেছেন যে মিটিং হবে তখন মিটিং হবে 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 হবে। বৌদি ঠান্ডা মাথায় একটু বোঝো। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য মিটিং দরকার। তাছাড়া একজন মহিলাকে সাহায্য করতে হবে, তাই মিটিং হবে 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 হবে। এটা কি মাথায় বাজার? সমস্যাটা কি বাবা, তুমি কি চাও বলো? মিটিং হবে, মিটিং হবে, মিটিং করো মিটিং, সেটাই করো। চেঁচামেচি করছো, তার জন্য তো ফলো করতে হবে। বয়েজ এন্ড গার্লস ফলো মি। দেখো, আমাদের তো এখন টাকার প্রয়োজন, আর উনি বললেন উনি অভিনয় করেন, বুঝলে? তার মানে টাকা পয়সা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, আরে বাবা কিছুদিনের জন্য যদি ওনাকে একটু ভাড়া দিই, হ্যাঁ দুটো পয়সা আসবে, ক্ষতি কি? অন্য ভাড়াটা তো দেখলে সেটা কিন্তু জুত হচ্ছে না, মানে সেরকম ভালো ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না। বুঝো ব্যাপারটা। উনি তো বেশ ভালো, ছিমছাম। না আমি বলছি কোনো ঝুট ঝামেলা তো নেই। আর ওনার 4টে ছেলেও নেই, চুরি চুরি করে বাতাসে খাবে না। ফিগার দেখে তো তাই মনে হয়। আরে আমি ওরম ভাবে বলিনি, ওরম ভাবে দেখিনি। এটা আমি কনফার্ম করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, এই চুলটি আপনার কি কোনো সন্তান আছে? উনি বলেছেন না, কোনো সন্তান নেই। কি খবর দিলে? সন্তান নেই তার মানে কোনো বিয়ে খাওয়া হয়নি, তার মানে কোনো ঝামেলা নেই। একটা কথা বলি তোমার, বলছি যে একটা কচি সমস্ত মেয়ে একা থাকে, তাকে বাড়ি ভাড়া দেওয়ার কি দরকার? লক্ষ্মী সোনা কিপটে পুরো বোঝার চেষ্টা করো, তার উপরে এই মেয়েটার বিয়ে থা হয়নি। বলছি ওনার সন্তান নেই এটা তো কনফার্ম করে এসেছি, হ্যাঁ, কিন্তু বিয়ে থা হয়েছে কিনা মানে এটা তো ঠিক করে বলা যাচ্ছে না। আমি কনফার্ম করে আসবো। একজন ভাড়াটে থাকবে, তার বিষয়ে সবকিছু জানতে হবে না? হ্যাঁ, কেওয়াইসি নিতে দাঁড়াও তো, আমি কনফার্ম করে। সরি, আরেকবার ডিস্টার্ব করছি। বলছি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি বলতে পারবেন যে আপনার বিয়ে হয়েছে কিনা? না, এখনো সেরকম কিউট কাউকে পাইনি তো। উনি বলেছেন যে এখনো কিউট কাউকে পাননি, তাই বিয়ে থা হয়নি। কাউকে পাইনি বললো। আমি অনেকক্ষণ ধরে দেখছি,
আরে বললো না বয়স হয়েছে। শোনো না, তুমি সবসময় তো হিংস্র হয়ে ওঠো কেন? হ্যাঁ, আরে নন ভায়োলেন্স বলছি, একজন মহিলা, হ্যাঁ, বিয়ে হয়নি বলছে, বিয়ের ব্যাপারে সাহায্য করা আমাদের উচিত। আর বিয়ের ব্যাপারে তো ঘটক দিদি আছে, ঘটক দিদি তুমি একটু ওনাকে সাহায্য করবে না? সেটা তো ঠিক আছে, বিয়ে দিতে হলে দিয়ে দেবো, কিন্তু ওনার তো আগে ওই নারী নক্ষত্র সবকিছু জানতে হবে আমাকে, তারপরে মনের মিল দেখে বিয়ে দেবো। আমি বরং না একবার ওনার কাছ থেকে সব জেনে আসি। এই শোনো ঘটক দিদি, মানে আমি বলছিলাম কি, এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, মানে আস্তে আস্তে সব হবে, এত তাড়াহুড়ো করো না। তোমাদের দেখে তো মনে হচ্ছে ওনার বিয়ে হলে তবেই আমাদের বিয়েটা টিকবে। নিজেদের মধ্যে এরকম হিংসা হিংসা হিংসা। আচ্ছা অর্পি, তুমি একজন মহিলা, বৌদি তুমি মহিলা, তোমরা মহিলা হয়ে আরেকজন মহিলার উপরে বিশ্বাস রাখতে পারছো না? না দেখো, একা একা একজন বেচারি একা বলে ওকে ভাড়া দেবে না। সত্যি তো, তোমরা সবাই সব মহিলারা মিলে একটা মহিলার পাশে দাঁড়াবে না? হ্যাঁ, তাছাড়া আমি তো বুঝতে পারছি না অসুবিধে কি আছে। তোমরা সবাই মিলে ওর সঙ্গে মিলেমিশে থাকবে বোনের মতো। মেয়েটাকে না আমার ভীষণ গায়ে পড়া লাগছে। হ্যাঁ, ছোট ঠিক কথা বলেছি, আমারও ছোট সঙ্গে আমি সহমত, ভীষণ গায়ে পড়া। তারপর নাকি নাচ গান করে, মেজো বলছিল। আরে বাবা, ব্যাপারটা বোঝো, নাচ তো একটা কলা নাকি? কি বললে? কলা? কি কলা গো? মানে সিঙ্গাপুরি, কাঁঠালি না মর্তমান? আরে বাবা, কলা মানে ব্যানানা না, কলা মানে শিল্প, বুঝেছ? তুমি একজন শিল্পী, আর্টিস্ট। শিল্পী কচি মেয়ে পেয়েছে, সে নাচলে শিল্প, আর আমি নাচলে সেটা কাঁচকলা, তাই না? বাবা তুমি গোয়া, তোমার মাথাটা গোবর। আরে কচি মেয়ের সঙ্গে নিজেকে তুলনা করছো তুমি? কি বললে? কচি মেয়ে? ও কচি মেয়ে বলে টুকটুক করে ওকে আবার সমর্থন করে কথা বলা আছে? টুকটুক করে তুই আমার হাত থেকে ঠিক কথা বলেছিলি, আমার কমলে দুঃখ আছে, ঠিক কথা বলেছিলি। মনে মনে যতবার ফিরবে না স্মৃতি ফিরবে না গানটা বাজছে, ততবার ফুট কেটে উঠছি, কিছুতেই না কেটে থাকতে পারছি না। এই বাড়ির লোকেদের মাথাটা নিশ্চয়ই খারাপ, সব কটার মাথা খারাপ, আর এটাকেই কাজে লাগাতে হবে। আইলা, লক্ষ্যে এগিয়ে যা, কাজ হবেই। এক্সকিউজ মি, আচ্ছা আমি তাহলে কি করব? বুকের ভেতরে কষ্ট চেপে দিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? আপনি কোথায় কি চেপে কোথায় যাবেন সেটা আমার লুকাবো না, আপনি শুধু চলে যান বাস। এক্সকিউজ মি, দেখুন এই মালিক ফ্যামিলির লোকজনের মনটা এতটা নিকৃষ্ট নয় যে কাউকে কষ্ট দিয়ে বাড়ি থেকে ফিরিয়ে দেবে। আরে না না না, এসব কথা বলে কোনো লাভ নেই, একটু আলোচনা করতে হবে। মিঠু ভাই তোমরা এসো। তো আমি যেটা বলছিলাম যে ওরা মানে বাড়ির মহিলারা বলছে যে ওনাকে নাকি এখানে থাকতে দেওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো যে উনি নাকি গায়ে পড়া। না মানে এইটা বলে যতটা না ওনাকে অপমান করা হচ্ছে, তার থেকে অনেক বেশি এই আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, সমগ্র পুরুষ জাতিকে অপমান করা হচ্ছে বাবা। অপমান দাদা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েরা আমাদের কাউকে বিশ্বাস করে না। আরে বাবা, সবচেয়ে বড় কথা, ভাড়া দিলে সেই টাকাটা আমাদের প্রয়োজন নাকি? এটা যদি বাড়ির মেয়েরা না বোঝে তাহলে বোঝাতে হবে, কাউকে না কাউকে তো বোঝাতে হবে, দায়িত্ব নিয়ে। কে বোঝাবে?
একটু শুনবেন, জরুরি কথা আছে। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। এক্সকিউজ মি, সরি বাংলায় বলি। আমি কিছু বলতে চাই। এই যে এই মহিলাকে যদি তোমরা এখানে থাকতে না দাও, তাহলে তাহলে বুঝবো যে তোমাদের এই পুরুষ জাতির ওপর কোনো বিশ্বাস নেই। আর এটাকে আমরা মেনে নেব না। মেনে নেব না? না মানে বলছিলাম যে বাড়ির মেয়েরাই যদি বাড়ির ছেলেদের উপর কোনো ভরসা, কোনো বিশ্বাস না রাখে, তাহলে কি করে চলবে? যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, তাই না? ফোন হারালে ফোন পাওয়া যায় বাবা, কিন্তু বিশ্বাস, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। তুই না একটু বেশি হয়ে যাচ্ছে না? না ফোন না বিশ্বাস, কি করছো তুমি? আরে বাবা, এরকম করে কেন বলছো তোমরা? আমরা কেউ তোমাদের অবিশ্বাস করছি না। সেই দিন উনি ওই কার্তিক পুজোর অনুষ্ঠানে যেমন ভাবে রিক্সা থেকে নেমে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর উকিল বাবু খপ করে ধরে নিলেন। ধরে নিলি? ধরে নিলি? খপ করে হাত? ও তখন বলুন, আমি আপনাকে কিছু বলেছিলাম? এই এক মিনিট, আপনি কিছু বলেছিলেন মানে আপনি কি বলবেন? তার মানে আপনিও কি আমাকে সন্দেহ? আরে বাবা, কেন সন্দেহ করতে যাবো? আমি আপনাকে সন্দেহ করিনি, অবিশ্বাস করিনি আমি আপনাকে। না, এই বাড়ি তো কিছুতেই হাতছাড়া করা যাবে না আইলা। আমি তাহলে দিয়ে দিই। পাঁচ মাসের অ্যাডভান্স, আর ওই যে সকালবেলায় গাড়ি ঠোকার জন্য কম্পেনসেশন, চেকটা লিখে দিই তাহলে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। আপনি আগে এখানে থাকতে শুরু করুন, তাহলে থাকাটা শুরু হোক, তারপরে টাকা পয়সা। না না, তা কি করে হয়? আমি জানি তো আপনাদের গুদাম পড়ে গিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনাদের তো এখন টাকার দরকার, তাই না? বুঝতে পারলেন নাকি? বুঝিয়ে দেব। না না না, বোঝাতে হবে না, আমরা বুঝে গেছি, বুঝে গেছি। মানে আপনার মতো এত উদার মন পৃথিবীতে আর কোনো মহিলার নেই। চেকটা তাহলে কার নামে লিখবো মিস্টার মালিক? আপনার নামে? উমা, বলো বাবা। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, মানে কয়েকটা জিনিস। প্রথম কথা হচ্ছে যে গাড়ির ক্ষতিপূরণ দিচ্ছে, তারপরে বিয়ে হয়নি, তারপরে বাচ্চা নেই, সবচেয়ে বড় কথা ড্রাম বাজিয়ে হাউ 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 করে গানও গাইবে না। মা, ঠাম্মি ডাকছে। তাহলে ওনাকে যদি ভাড়াটা দিই তাহলে অসুবিধাটা কি আছে? না না, কোনো অসুবিধা আছে, আছে অসুবিধা আছে। আসলে তুই তো বুড়ো হয়েছিস, তোকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বাকিগুলো তো কচি গাছের দল। ওরা যদি একবার পা পিছল, তবে তুমি যেরকম ভাবে ভাবছো আমাদের নিয়ে, আমাদের বাড়ির ছেলেরা ওরকম নয়। না না, এখন টাকাটা দরকার মা, এটা বুঝতে হবে তোমাকে। আয়লা দেবী, হ্যাঁ মিস্টার মালিক। আমরা মোটামুটি এই সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাকেই বাড়ি ভাড়া দেব, কেমন? কিন্তু আমি যে নেব না। কেন কেন? কারণ মিস্টার মালিক, আমাকে আপনি আপনি করলে আমার তো ভালো লাগে না। ঠিকই তো, ঠিকই তো। না 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 দাদা দাদা দাদা, তুমি এই এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার মতো করে ওকে তুমি করে ডাকবে, ব্যাস, ঝামেলা থাকবে না। এই ব্যাপার, ভেরি সরি, আমি বুঝতে পারিনি। সে দেখা যাবে, কোন দেখা যাবে। চেকটা মানে
অ্যাডভান্স চেকটা দিন। জাস্ট আ মিনিট। বাবা মাসে 15,000 করে ভাড়া দিলেই চলবে তো? আরে কি বলছেন? দৌড়বে দৌড়বে, হ্যাঁ মায়ের অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে, দৌড়বে। ওকে, তাহলে 15,000 টাকা প্রথম মাসের ভাড়া, 10,000 টাকা গাড়ির কম্পেনসেশন, আর হচ্ছে ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স, সব মিলিয়ে 1 লাখ। ওকে, বাবার চেকটা। সবই হচ্ছে, কিন্তু এই মেয়েটা কেমন যেন। তুমি গাড়িটা পার্ক করে চলে যাও। ওকে, এক্সকিউজ মি, আপনি যখন চেকটা দিয়েই দিয়েছেন তার মানে আপনি থাকছেন। আপনার ডকুমেন্টস লাগবে এগ্রিমেন্টের জন্য। জানি তো, সব আমার ওই ট্রলিতে আছে, নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আপনার পুরো নামটা? আমার নাম আইলা, তা তোলপাড়। তোলপাড় মানে বাঙালি না, উড়ি? ভট্টাচার্য। ও, বাঙালি। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমার সবাই আইলা ভাট বলেই চেনে। না আমি আমি জানি, জানেন তো ভট্টাচার্য যারা, মানে যারা ভট্টাচার্যা, হ্যাঁ তারা খুব ভালো হয়। হ্যাঁ আমি যে কদিন ভট্টাচার্যা বা ভট্টাচার্যকে দেখেছি তারা খুবই খুবই ভালো হয়। আপনি মাসে মাসে খালি ওই 3 তারিখের মধ্যে মাইনেটা দিয়ে দেবেন, মানে ভাড়াটা, তাহলেই হবে। হ্যাঁ প্রমিস, পেয়ে যাবেন মিস্টার কিউট মালিক।